হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। মুজাদ্দিদের তরিকায় 29 নম্বর সবকের নাম আছে হাকিকাতে লাতাইন। এই সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু আলোচনা শুনব। দেখেন ভাইরা, সবকের নম্বর আছে 29। সবকের স্থান নফস, সবকের নাম দাইরে লাতাইন, জিকির, নাফি ইসবাত, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের নিয়ম লা ইলাহা ইল্লাল্লাহ 7 বার, একবার মুহাম্মদ রাসূলুল্লাহ, এভাবে মোট 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ 14 বার, মুহাম্মদ রাসূলুল্লাহ একবার, এভাবে মোট 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ 21 বার, মুহাম্মদ রাসূলুল্লাহ একবার, এভাবে মোট 50 বার। লা ইলাহা ইল্লাল্লাহ 50 বার, মুহাম্মদ রাসূলুল্লাহ একবার, এভাবে মোট 25 বার। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, মুহাম্মদ রাসূলুল্লাহ একবার, এভাবে মোট 13 বার। আপনার নিয়ত ফয়েজ তাজাল্লি জাতি आता है जाते बात अल्लाह ताला से जो मंजाह व मुबारक ऊपर हाते अहदानी का कुआते नजरी पर बास्ते शाइक बा मुर्शिदके। এটা সংক্ষেপে অনুবাদ। ফয়েজ বলতে মানে নূর, প্রকাশ পায় নিছক। ফয়েজ প্রকাশ পায় নিছক আল্লাহ হইতে, যিনি পবিত্র এবং কল্যাণকর। আমার ওস্তাদের ওসিলা অর্থাৎ মুর্শিদের ওসিলায় উপযুক্ত ফয়েজ আমার হায়াত আওদানি কুয়াতি বা দৃষ্টিশক্তির উপর আসুক। এটা আছে আপনার সংক্ষেপে নিয়ম। নূরের রং দেখা যায় যে এই 29 নম্বর সবক লাতাইনে নির্দিষ্ট কোনো নূরের রং নেই, তবে আপনার হাল অনুযায়ী এইখানে নূরের রং প্রকাশ পায়। হাল এই দায়রা বা সীমাহীন অনন্ত জগৎ, এটা জোর কদমে অতিক্রম করা যায় না, নজর কদমে অতিক্রম করিতে হয়। এই মাকামে সালিকের উপর হাতে অহদানিয়া অবরণীয় অনিহিত যাবতীয় নূরের ফয়েজ পড়লে সীমাহীন অনন্ত জাত দর্শনে সালেকের দৃষ্টিশক্তি অক্ষম অপরাগ হইয়া হতাশা হয়ে পড়ে। এই হতাশাকে পূর্ণ মারিফাত বলে। দেখেন বাইরে এইখানে যখনই সে আল্লাহ প্রিয় হয়ে যাবে, আল্লাহ আল্লাহ, তখন তার ভিতরে এমন একটা প্রকাশ পাবে, সেটা সেই অনুভব করতে পারে। এইখানে জাতপাকের মূল গুণাবলী যেমন আছে তাকবিন, কুদরত, সামা, বাসরত, কালাম, হায়াত, সিফাতে মূল সাইর হইলে জাত পাখির আকার ও প্রকারবিহীন যাবতীয় পদ্মাসমূহ তার রহমতের দ্বারা অপসারিত হয়। একটার পর একটা স্টেপ পরিবর্তন এইখানে হবে। যেমন বেষ্টন, নৈকট্য, অনুপরিবেশ, সঙ্গ, সম্মতীয় যাবতীয় জ্ঞান বিলুপ্ত হইয়া সালিকের মুখে প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়। এইখানে ভাইরা খুব ভালো করে আপনাদের বুঝতে হবে যে মূল বৈশিষ্ট্যটা কি। তখন তার সামনে তামাম মাকলুকাত জাত পাকের নাম ও গুণাবলী দর্পণস্বরূপ। তার আবির্ভাব স্থল আবির্ভূত বস্তু নয়। তিনি লা মাকিন, স্থান কাল পাত্রের বাহিরে। মাকাম বা স্থানে তার সংকুলন হয় না। জাত পাক প্রকারবিহীন হওয়ার প্রকার দর্শনে তার আবির্ভাব অসম্ভব। জাত পাকের বেষ্টন, নৈকট্য, অনুভূতি, প্রেমের কারণে উপলব্ধি হয়। নিজের মধ্যে বহির্জগতের যা কিছু দেখা যায় তা তার প্রতিবিম্বতের নিশানা মাত্র। সালে কুয়াতি নজরির দ্বারাই তা উপলব্ধি
করে। দেখেন বারে এইখানে মোজাদ্দিদের তরিকা, এইখানে মোজাদ্দিদের তরিকায় অনেক বৈশিষ্ট্য আছে, সেগুলো সংক্ষেপে বাইরে। এই যে লাতাইন 29 নম্বর সবক, এইখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না। একান্তই আল্লাহ তাআলা কাউকে যদি পছন্দ করে, তার প্রিয়জনদের খাতায় যদি নাম লেখাতে চায়, সেই ব্যক্তির মাধ্যমে এই লাতাইন এর কাজ তার দ্বারা হয়ে থাকে। দুনিয়াতে অনেক ধরনের মানুষ আছে, সবাই বিভিন্ন বিভিন্ন কাজে ব্যস্ত, আর যিনি লাতাইন প্রাপ্ত হন তিনি আল্লাহ তাআলার কাজেই ব্যস্ত থাকেন। অতএব লাতাইন প্রাপ্ত ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক, যেটার ভাষায় প্রকাশ করা যাবে না। দেখবেন এই লাতাইন পর্যন্ত উঠতে গেলে তাকে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং ধৈর্য ধারণ করতে হয়। তার ভিতরে একটা প্রেমের আবির্ভাব আসে আল্লাহ তাআলার সম্পর্কে, এবং ওই ব্যক্তির ওপরে তার উস্তাদও সন্তুষ্টি থাকে, মুর্শিদও সন্তুষ্টি থাকে, এবং আল্লাহ তাআলাও সন্তুষ্টি থাকে, যার কারণে তাকে লাতাইনে পৌঁছানো সম্ভব হয়েছে। তো এইখানে ভাই এই তরিকার ভিতরে যদি আসেন, লাতাইনে যে আপনার উঠতে হবে এমনটি নয়, আপনার আগ্রহ চেষ্টা থাকবে যে আমি এই তরিকার ভিতরে কাজ করব। এই তরিকার ভিতরে যদি আপনি আসেন ভাই, আপনার থেকে লোভ, লালসা, হিংসা এগুলো দূরে সরে যাবে। হ্যাঁ, এগুলো যে থাকবে না সেটা বলছি না, তা কম আর বেশি, কারোর ভিতরে বেশি আছে, কারোর ভিতরে কম আছে, কিন্তু যখনই আপনি তরিকার ভিতরে দাখিল হবেন, তরিকার নিয়ম অনুসরণে আপনি কাজ করবেন, মানবেন, একসময় আস্তে আস্তে এগুলো আপনার থেকে বিদায় নেবে। আপনার কলবের পরে তখনই আল্লাহ তাআলা নূর প্রবেশ করবে। এর ভিতরে সংক্ষেপে যে আমি আলোচনা করেছি, এর মূল বিষয়টা হচ্ছে এই লাতাইন।